প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তো এখন আমি তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম টপিকটি রয়েছে সেই সিনোনিম অ্যান্টোনিমের টপিকটির উত্তরগুলো আমি দেখাবো। তো এখানে সিনোনিম অ্যান্টোনিমে মোট 14টি ওয়ার্ড রয়েছে। 14টি ওয়ার্ডের সিনোনিম, আবার কিছু কিছু ওয়ার্ডের অ্যান্টোনিমও লিখতে হবে। তো আসলে সিনোনিম অ্যান্টোনিম লেখার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্তটি হচ্ছে আমাদেরকে পুরো প্যাসেজটাকে ভালোভাবে পড়ে তার বাংলা অর্থ বুঝতে হবে, এবং যে ওয়ার্ডগুলোর সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে বলা হবে সেই ওয়ার্ডগুলো সেন্টেন্সে কোন ধরনের মিনিং বোঝাচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে সেন্টেন্সে সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে এই সব কিছু পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড মিনিং মিল রেখে আমাদের সিনোনিম ও অ্যান্টোনিম আনসারগুলো করতে হবে। তো আমরা হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিম টপিকটার আনসার নিচে খাতায় লিখে রেখেছি, তোমরা এই উত্তরগুলোর সাথে মিলিয়ে নিবে। তো এখানে এক পাশে মেইন ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, অপর পাশে হচ্ছে সিনোনিমগুলো দেওয়া রয়েছে, এবং তারপর পরবর্তী পাশে ডান পাশে অ্যান্টোনিম ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। তোমরা এই উত্তরমালার সাথে উত্তরগুলো মিলিয়ে নিবে। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের এক একজন আনসারটা এখানে ভ্যারি করতে পারে, কারণ একটা ওয়ার্ডের সিনোনিম অনেকগুলো সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম অনেকগুলো অ্যান্টোনিম হতে পারে। তো আমি জাস্ট এখানে কমন যে সিনোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে, কমন ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করেছি। এর বাইরেও অসংখ্য উত্তর হতে পারে, সেই উত্তরগুলোর সাথে তোমরা মিলিয়ে নিবে। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তো এখন আমরা সমাধান করব তোমাদের 9 নম্বরে যে পাংচুয়েশন মার্কস এসেছিল। তো আমরা এই পাংচুয়েশনটা সমাধান করব। আসলে পাংচুয়েশনটা খুবই সহজ এবং খুবই ছোট দিয়েছে, বাট এখানে 14টি ভুল রয়েছে। তো আমরা 14টি ভুলের উত্তর নিচের খাতাতে আমরা লিখে রেখেছি, তোমরা এই উত্তরটা মিলিয়ে নিবে। তো আমরা উত্তরটা এই খাতা এখানে লিখে রেখেছি, আর এখানে যে ভুলগুলো ছিল ওই প্রশ্নতে সেই ভুলগুলো এখানে কারেকশন করে মার্ক করে দিয়েছে, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তোমরা এই উত্তরটার সাথে তোমাদের উত্তরমালাগুলো মিলিয়ে নেবে। তো এই ছিল মূলত তোমাদের গ্রামার 9টি আইটেমের সমাধান। আর আশা রেখে এখানে অবশ্যই নির্ভুল উত্তর পাবা। তো অবশ্যই উত্তরগুলো তোমরা নির্ভয়ে নিশ্চিন্তে মিলিয়ে নিও। ওকে, সবার জন্য শুভকামনা রইল, এবং আগামী আইসিটি পরীক্ষা এবং আগামী পরীক্ষাগুলো যাতে সবার ভালো হয় সেই দোয়া সবার প্রতি রইল। আল্লাহ হাফেজ।